জ আছে তবুও নেই, এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতোই জনাই প্রাসাদে আসার সময় বলেছিলেন। জনাই হল হুগলি জেলার একটি ছোট্ট গ্রাম। জনাই বিখ্যাত তার শতাব্দী প্রাচীর রাজবাড়ির জন্য এবং বিখ্যাত মনোহরা মিষ্টির জন্য। তাই আমি ঘুরে এলাম জনাই রাজবাড়ি। আপনারা কিভাবে এখানে পৌঁছাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পেরে যাবেন। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি একটা নতুন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়লাম। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। তো এখন আমি রাস্তায় আছি। তো আমি এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হলো ঝাঁকারি। তো এখান থেকে যাব আমি জনায়ে কালীবাবুর রাজবাড়ি দেখতে। সেই ইস্ট ইন্ডিয়া আমলের রাজবাড়ি, সেই রাজবাড়ি আজকে ভিজিট করতে যাচ্ছি। তো আজকে কোনো ট্রেন জার্নি করছি না, আজকে বাই রোডেই যাচ্ছি। তো এই হলো আমার বাহন দাঁড়িয়ে আছে। তো এতে করেই এখন যাব আমি জনাই। তার আগে জেনে নেব আমরা জনাই রাজবাড়ি কিভাবে যাব। হাওড়া থেকে বর্ধমান কটগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে চলে আসুন জনাই। স্টেশন থেকে নেমে টোটো বা অটো করে চলে আসুন কালীবাবুর বাড়ি। ভাড়া লাগবে মাথাপিছু 10 টাকা করে। চলে এলাম কালীবাবুর রাজবাড়ির ঠিক সামনে। তাহলে চলুন এবার জেনে নিই এই রাজবাড়ির ইতিহাস। মালেবন্ধন পুস্তিকায় পাওয়া তথ্য অনুযায়ী কানৌজের মহারাজা আদিসুর তার সাথে 5 জন বিখ্যাত ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন, যার মধ্যে সর্বাধিক বিখ্যাত ছিলেন গঙ্গানন্দ, যিনি হর্ষের শিষ্য ছিলেন। এই সময় দেবীবর ঘটক মালেবন্ধন তৈরি করেন এবং উপাধি হিসেবে উপাধ্যায় যোগ করেন, যা পরবর্তীতে মুখোপাধ্যায় অথবা মুখার্জিতে পরিবর্তিত হয়। এইভাবেই গঙ্গানন্দ ভট্টাচার্য উপাধ্যায় ছিলেন জনাই পরিবারের প্রথম পুরুষ। সালটা ছিল 1834। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান মহারাজা কালীপ্রসাদ মুখোপাধ্যায় সরস্বতী নদীর তীরে শ্মশানভূমিতে জনাই প্রাসাদ নির্মাণ করেন এবং দুর্গাপূজা উদ্দেশ্যে 7টি খিলান বিশিষ্ট একটি বিশাল ঠাকুর দালান নির্মাণ করেন এবং ইন্দো ক্যাথলিক স্থাপত্যের প্রতিনিধিত্ব করেন। এরপর থেকে গ্রামের সবচেয়ে জাঁকজমকপূর্ণ দুর্গাপূজা শুরু হয়। প্রাসাদের এক পাশ এখনও ভগবান শিবের নামে নিবেদিত 2টি মন্দির রয়েছে। মহারাজা কালীপ্রসাদ মুখোপাধ্যায় দেশব্যাপী ধর্মীয় কর্মকাণ্ড প্রচার এবং অংশগ্রহণ করে সমাজে খ্যাতি অর্জন করেছিলেন। তো এই ছিল কালীপ্রসাদ মুখোপাধ্যায় রাজবাড়ির ইতিহাস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন এবার এখান থেকে বেরোনো যাক। তো জনাই এসছি, এখানে এসে মনোহরা খাবো না, তা কখনো কি হতে পারে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। জনাইয়ের আরেকটি পরিচিত জায়গা বক্সা গ্রাম, তারও ভিডিও আসবে কিছুদিন পর। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।